বাবা রাজু, বৌমারে সাথে নিয়ে ব্যাগ হাতে কই যেতেছো? মা, শহরে যেতেছি। তোমার বৌমা আর গ্রামে থাকবো না। কেন থাকবো না গ্রামে? গ্রামে কি হয়েছে? থাকবো না, ভালো লাগে না তাই থাকবো না। সব কথা সব কৈফিয়ত কি আপনাদেরকে দিতে হবে? আমার হাজবেন্ড শহরে চাকরি করে, আমি শহরে থেকে বড় হয়েছি, গ্রামে তো আমি থাকতে পারবো না। আর সেই জন্য আমার হাজবেন্ড আমাকে নিয়ে শহরে চলে যাচ্ছে। কোনো সমস্যা আপনাদের? কেন ছোট বউ? আমার বড় ফুলা মরে গেছে, আমার বড় বউটা থাকতেছে না গ্রামে, তোমার থাকলে ক্ষতি কি? কি আশ্চর্য! আপনার বড় বউ শহরে থাকবে না গ্রামে থাকবে সেটা এখন তো তার পার্সোনাল ব্যাপার। সেটা নিয়ে কথা বলার আমি কে আর আপনিই বা কে? তাছাড়া আপনার যদি বড় ছেলে বেঁচে থাকতো আর সে যদি শহরে থাকতো চাকরির সুবাদে, তাহলে আমার মনে হয় না আপনার বড় বৌমা গ্রামে পড়ে থাকতো, সেও শহরে চলে যেত। আর সবচেয়ে বড় কথা, আপনার যে বড় ছেলের বউ সে কিন্তু গ্রামে থেকে অভ্যস্ত, তার এই গ্রামীণ পরিবেশই ভাল লাগে, এটাই তার স্যুট করে গেছে, এই জন্য সে থাকে এখানে। আমার করণীয় কি আছে? বৌমা, সবই তোমার কথা বুঝলাম, কিন্তু তোমার শ্বশুর তো অসুস্থ, তারে রেখে তোমরা চলে যাবা? আমার শ্বশুর অসুস্থ তো আমি কি করব? বাই এনি চান্স আপনার কি মনে হয় আমি নার্স, সেবিকা, এখানে সেবা প্রদান করতে আসছি? ও মাই গড, তুমি আমাকে কোথায় নিয়ে আসছো আল্লাহ জানে। শোনো, এখানে দাঁড়ায় দাঁড়ায় না ওনাদের কথাগুলো আমার প্রচুর বিরক্ত লাগতেছে, হেডেক হচ্ছে, তুমি আমাকে নিয়ে চলো। আমি না হয় তোমার নিয়ে চললাম, কিন্তু যাওয়ার সময় যে বাপ মার মনে কষ্ট দিতেছ, কষ্ট দিয়া কথা বললা, এগুলা কি ঠিক করলা তুমি? হোয়াট? কষ্ট দিয়ে কথা বলছো মানে? উল্টা তুমি আমাকে গ্রামে নিয়ে এসে যে কষ্টগুলো দিছো সেগুলো যেন অনুশোচনা করো, বুঝতে পারছো? আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, আমি গেলাম, আসো তুমি। মা, আব্বা, তোমরা কিছু মনে করো না আমার বোর কথায়। আমার বউ অনেক রাগ হয়ে রয়েছে, দেখছোই তো, সে কারো কথা শুনতেছে না। আমি শহরে গিয়ে তোমার ফোন দিব, যোগাযোগ করুক। বড় ভাবি, আমি যাই। তুই যে গ্রামের থেকে ঢাকায় পড়ছস, খুব ভালো পড়ছস। আরে আমরা তোরে বুদ্ধি দেওয়াতে গ্রাম থেকে ঢাকায় আইসস, তা না হইলে না ওই গ্রামের মধ্যে পচ্চা পচ্চা তোর মরণ লাগতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি, তুমি অফিস থেকে আয় পড়ছো? আচ্ছা, ভালো হয়েছে তুমি যদি চলে আসছো, যাও ড্রেসটা চেঞ্জ করে আসো, একসাথে বসে থাকো। তোমার একটা কথা বলতে চাই। আমার সাথে? হ্যাঁ বলো না, কি কথা বলবে? তুমি তো জানোই আমার বাবা অসুস্থ, তাই ভাবছিলাম যে আমার মায়েরে আর আমার বাবারে শহরে নিয়ে আসবো আমার বাড়িতে। মানে কি? তোমার বাবা মা আমার বাড়িতে আসবে মানে? এটা কোন ধরনের কথা? ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তোমার জেলাসি হচ্ছে, মানে হিংসা কি জ্বলে পড়ে যাচ্ছ? যে দেখছো আমার বাবা মা আমার বাড়িতে আসছে, তাদের একটু সেবা যত্ন করতেছি, ভালো মন্দ একটু খাওয়াচ্ছি, তুমি কি হিংসা করতেছো? শোনো, যত যাই হোক তোমার বাবা মা আমার বাসায় আসতে পারবে না, আমি এই ধরনের কোনো উটকো ঝামেলা নিতে পারবো না। কি বলতে চাচ্ছ তুমি? উটকো ঝামেলা মানে? মানে আমার বাবা মা তোমার কাছে উটকো ঝামেলা? কেমন কথা বললা তুমি? দেখো, তুমি এই পর্যন্ত যখন যা বলছো আমি কিন্তু তাই করছি। আমি তোমার গ্রাম থেকে শহরে নিয়ে আসছি, ভালো ফ্ল্যাট নিচ্ছি, ফ্ল্যাটে থাকতেছো। আর কি চাচ্ছ তুমি? তোমার বাবা মারে নিয়ে তুমি খাইতে বসছো, একসাথে খাইতেছো। আমার কি ইচ্ছা করে না? আমার কি স্বাদ জাগে না যে আমার বাবা মারে নিয়ে আমি একবেলা ডাল ভাত খাই? তোমার যেমন ইচ্ছে করে আমার তো ইচ্ছে করে। বাই এনি চান্স তুমি কি আমার বাবা মাকে খাবার খোটা দিচ্ছ? বাহ, চমৎকার! দেখছো মা, দেখছো তোমাদেরকে সে খাবার খোটা দিচ্ছে। ভাবো একবার সে কেমন মানুষ। কি বলতেছো তুমি? না, আমি তাদের খাবার খোটা দিলাম কোত্থেকে? আর আমি তো বললাম তুমি যেমন তোমার বাবা মার প্রিয় সন্তান, আমিও তো আমার বাবা মার প্রিয় সন্তান। তোমার যেমন ইচ্ছে করে তোমার বাবা মার একটু ভালো মন্দ রান্না করে খাওয়ানোর, আমারও তো ইচ্ছে করে যে আমার বাবা মারে আমি একটু কাছে থেকে দেখি, আমি একটু ভালো মন্দ বাজার করি, তুমি একটু ভালো মন্দ রান্না করো, আমার বাবা মারে খাওয়াও। এতে তো আমার বড় সুখ, বড় প্রাপ্তি। এখানে হিংসা করার কি হইলো? আচ্ছা আব্বা, আম্মা, আপনারা দুজন বলেন তো,
আমি কি কোনো অযৌক্তিক কথা বলছি এখানে? তুমি তো ভুলই বলছো, অযৌক্তিক কথা কেন বলবা এখানে কত? আমি অযৌক্তিক বলছি? কি বলতেছেন এখানে? এটা আমি সন্তান হিসেবে আমার বাবা মার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নাই, মানে কি বলতে চাচ্ছেন? আমার মাথাতে কিছু ঢুকতেছে না। আচ্ছা তুমি কোন জ্ঞান এই কথাটা বলতেছো? আমার মাইয়া কয়দিন হয়েছে শহরে আসছে? তুমি কেমনে বলতেছো? এই ফ্ল্যাটে তো মাত্র থাকার রুম 2টা, তো তোমার বাবা মা এসে কোথায় থাকবে বলো? তাইলে জামাই বাবাজি, তুমি তোমার শাশুড়ির মুখ থেকে কি শুনতে চাইছিলা? হ্যাঁ, এমনিতে আমার মায়া কয়দিন আগে জাহান্নামে ছিল। সেই জাহান্নাম থেকে আইতে না আইতে তুমি সেই জাহান্নাম কি এই বাড়িতে আইনা আবার সংসারের মধ্যে অশান্তি করতে চেতেছো? কি বললেন আপনি? আমার বাপ মা আপনার মেয়েরা চালাইছে? আপনি শাশুড়ি হয়ে আপনি এই কথাটা বলতে পারলেন? এই কথাটা যদি আপনার মায়ে বলতো তাহলে আমি আমার মনে বুঝ দিতে পারতাম যে আপনার মায়ের বয়স কম, আপনার মায়ের ছোট। আপনি এই কথা কিভাবে বললেন? আপনি একজন বয়স্ক মানুষ হয়ে, একজন বিচক্ষণ মানুষ হয়ে আপনার মুখে তো এই কথা শোভা পায় না। আমি কখনোই আপনার মুখ থেকে এই কথা এক্সপেক্ট করি নাই আম্মা। দেখো, আমার শেষ কথা, তোমার বাবা মা শহরে আসতে পারবে না, আমার এই বাসায় থাকতে পারবে না। বুঝতে পারছো তুমি? আমার বাবা মা রাখার দরকার নাই, তুমি তোমার বাপ মা নিয়েই থাকো আর বাপ মা নিয়ে খাওয়া দাওয়া করো। দেখছো মা, দেখছো বাবা, ওর ব্যবহার দেখছো? বাবা মার জন্য তার সব সময় কেমন একটা অস্থিরতা কাজ করে। তুই কোনো চিন্তা করিস না, ওর মাথার থেকে কেমনে বাবা মায়ের ভূত নামাইতে হয় ওইটা আমার থেকে ভালো কিন্তু আর কেউ জানে না। ঠিক আছে, ওগো তুমি ঠিক হয়ে যাইবা, তুমি একটু নিশ্চিন্তে থাকো না, একটু ঘুমাও। আমি আর ভালো হবো না কো, আমি আর ভালো হবো না। আমার ছোট্ট বুলারে ফোন দাও, তাড়াতাড়ি দাও। বৌমা, তুমি আমার ছোট বলারে ফোন দাও, খোঁজোর আব্বা অনেক অসুস্থ। দিতেছি আম্মা। এই তোমার ফোনে কল আসছে। কি দিল? আম্মা ফোন তো ধরে না, ফোন তো কাইটা দিল। কি কো, ফোন কাইটা দিল? আর একবার দাও। কত বড় বদমাইশ, ফোন কেটে দিচ্ছি তারপরে ফোন দিচ্ছি, একবারে বন্ধই করে রাখি। আম্মা আবারও কাইটা দিছে। আমার পোলা মনে হয় অনেক ব্যস্ত, তাই কাইটা দিছে। তাহলে আম্মা এখন উপায়, আব্বারে কি করবেন? বড় বউ, আমিও তো কিছু বুঝতেছি না, এখন আমি কি করব? আমি কি করব আম্মা? আমার কি করার আছে? তো একটা কাম করন যায়, চলেন আব্বারে নিয়ে গঞ্জে যাই, গঞ্জে তো ডাক্তার আছে। না বৌমা, গঞ্জের ডাক্তার তো অনেক দেখাইছি, তারাই তো কইছে তোমার শ্বশুরে বড় ডাক্তার দেখাইতে শহরে নিয়ে যেতে কইছে। হ তা তো জানি, শহরে তো নিয়ে যাইবেন, কিন্তু আমার দেওয়ারও তো ফোন ধরলো না, ফোনটা তো কাইটা দিল। ওগো ছোট পোলা তো ফোনটা ধরলো না, তুই টেনশন করো না, আমি কাইলেই তোমার নিয়ে শহরে যাব, বড় ডাক্তার দেখাবো। বড় বউ বালতি নিয়েও পানি দেবো মাথায়। কি হলো মা? খাবার দাও, বসে আছো কেন? জামাই বাবা যে আসুক তারপর একসাথে খাবো। তোর তোমার জামাই নিজে বাঁচলে না বাপের নাম, প্রচুর ক্ষুধা লাগছে, খাবার দাও। বৌমা, বেন সাহেব, আসসালামু আলাইকুম। এই আপনারা এখানে কেন? এইখানে আপনাদের কাজ কি? কি চান? গ্রাম থেকে এখানে আসছেন কেন? ছোট বউ, তোমার শ্বশুরের শরীরটা ভালো না, তার লগে ডাক্তার দেখাইতে আইছি। অসুস্থ ভালো কথা, তো চিকিৎসার জন্য ঢাকা আসতে হবে কেন? গ্রামে কি ডাক্তার নাই? সব ডাক্তার চলে গেছে, ঢাকা শহর চলে আসছে, বাহানা যত সব। গ্রামের ডাক্তার দেখাইছি, গ্রামের ডাক্তাররা কইছে
ওনার অবস্থা ভালো না, শহরে ডাক্তার দেখেন, যত তাড়াতাড়ি পারেন বড় ডাক্তার দেখেন, তাই কোনো ক্ষতি হয়ে যাইব। তো তাতে কি এমন হয়েছে? অসুস্থ হয়েছে, আপনার আপনাদের মতো চিকিৎসা করান। সে মরে গেলে কি আর বাঁচলে কি এমন ক্ষতি হবে? শুনেন, একটা কথা বলি, এত জার্নি না করে, এত প্যারা না নিয়ে ওনাকে নিয়ে গ্রামে চলে যান, সেখানে একটা ডাক্তার দেখান, চিকিৎসা করেন, ঠিক ওই দিন বাচ্চারা বাঁচবে, আর না বাঁচলে তালার কাছে চলেই যাবে। বৌমা, তুমি তোমার শ্বশুরের নামে এমনি কথা কেন কইতেছ? আর তাছাড়া আমরা তো ফোন দিছিলাম পোলার কাছে, ফোনটা তো কাইটে দিছো, ফোনটা তো ধরো নাই। আপনাদের দেখি কোনো কাণ্ডজ্ঞানই নেই, সময় অসময় কোনটা সেটাই বোঝেন না। যখন তখন আপনারা ফোন দিয়ে ফেলবেন, আর সবাই আপনাদের ফোন ধরার জন্য প্রস্তুত হয়ে থাকবে, তাই না? আপনার ছেলে একটা জব করে, সবসময় ফ্রি থাকে না যে আপনারা যখন কল দেবেন তখনই সে রিসিভ করবে আর আপনাদের কথা শুনবে। বৌমা, অত দূর তখন যখন আইছি, তখন আমার শ্বশুরের ডাক্তারটা দেখাইয়ে যাই, মানুষটার শরীরটা ভালো না, কখন জানি কি হয়ে যায়। আমার মেয়ে এত করে বলতেছে, আপনাদের কি লজ্জা শরম কিচ্ছু নাই? এখনো যাচ্ছেন না কেন? আমরা হলে তো এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতাম না, অনেক আগে চলে যেতাম। বিয়াই, আপনারা আপনাদের মায়ের না বুঝাইয়া আগুনের মধ্যে ঘিটাইলে দিছেন। বেন, টাকার টাকশাল বানায় নাই আমার ছেলে, তারপরও ওর বাপ। আপনারা যে খাইতেছেন পড়তেছেন, এতে কোনো অসুবিধা হইতেছে না? আর ওর বাপের চিকিৎসা করলে অসুবিধা হয়ে যাবো। এই, আপনি কি কইলেন? হ্যাঁ, আপনার পোলার কামাই আমরা খাই? হ্যাঁ, আমগো কি ধন সম্পদ টাকা পয়সা কম আছে? কি? আপনি আমাদের খাওয়ার কোটা দিলেন? দেখছিস মা, ওর চোখের সামনে এই ফকিন্নি গুলা আমাদের খাওয়ার কোটা দিল। আপনাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এত সাহস আসে কোথা থেকে? আমার বাসায় দাঁড়িয়ে আমার বাবা মাকে আপনি খাওয়ার কোটা দিচ্ছেন, কথা বলতেছেন? আমি জাস্ট আপনাদেরকে এখন এখান থেকে বের হয়ে যেতে বলতেছি। বের হন, আমার বাসা থেকে এখন বের হয়ে যাবেন। বৌমা, আমি তোমার বাবার বদনাম কইতেছি না, যা প্রাপ্য তাই বলতেছি। বৌমা, আমি আমার পোলা লাগে একটু দেখা করে যাই। আরে চুপ থাকেন, আর কত নাটক করবেন? অনেকক্ষণ তো করলেন। গ্রাম থেকে আসেন, গ্রামে ফেরত যান, যান এখান থেকে। যত সব ঝামেলা, ছোট ছেলের সাথে দেখা করবে। তোমাদের কি হয়েছে? খাওয়া শুরু করো। খাবার দাও। আম্মা, আব্বা, আপনারা না আপনার ছোট পোলার কাছে গেলেন শহরে, আব্বারে চিকিৎসা করাইবেন। আপনারা সকালে গেলেন, বিকালে আয় পড়লেন, আব্বার চিকিৎসা করানো শেষ? না বৌমা, তোমার শ্বশুরের চিকিৎসা করা হয় নাই। কেন আম্মা, আব্বার চিকিৎসা করানো হয় নাই কেন? ডাক্তার কি আহে নাই? বৌমা, আমারে তুমি এত কিছু জিজ্ঞেস না তো। কি হয়েছে আম্মা? আপনি কিছু কইতে পারবেন না কেন? ও আব্বা, আম্মা কি কয়? কি সমস্যা হয়েছে? তুমি চুপ করে রইলাকে, বলো। তোমার ছোট ছেলের বউ আমাদেরকে বাড়ির থেকে বার করে দিছে। ছোট বউ আমাকে বাইর করে দিচ্ছে, আমাকে কোনো গুরুত্ব ওই বাড়িতে নাই। তার বাবা মা, তাদের কাছে সব কিছু। আরো কি কইছে জানো? কইছে হাই বুড়ো হয়ে গেছে, আর চিকিৎসা করে লাভ কি? চিকিৎসা করে টাকা নষ্ট করেন না। ও, বুঝতে পারছি আম্মা, আপনার মনে অনেক কষ্ট লাগছে। কষ্ট তো লাগবই, যেই পোলারে আপনার গর্ভ ধরছেন, সেই পোলার বাড়িতেই আপনার জায়গা হইল না। জায়গা হয় কার? আপনার পোলার শ্বশুর শাশুড়ির। পগ ঠিকই জায়গা হয়, কিন্তু আসল জন্মদাতা পিতামাতার জায়গা হয় না। ঢাকা শহর গেলাম মা, পোলাপানি এরকম পরিবর্তন হয়ে জায়গা। আগে জানতাম না। আপনার ছোট পোলারে দেখা বুঝলাম যে ঢাকা শহর গেলেই মানুষ পাল্টায়া যায়, নিজের বাপ মা বইলা যায়। আমার ছোট পোলা ভালো, ছোট পোলার দোষ দিও না। আমার ছোট বউ ভালো না,
আমার অনেক কিছু শুনাইছে, অনেক। এত কইতে আমি পারব না। আম্মা, আপনার ছোট পোলা যদি এতই ভালো হইতো তাহলে আপনার ছোট পোলা তার বড় শহরে নিয়ে গেল কেন? আমার তো কোনোদিন সাহস হয় নাই আমার জামাইরে কইতে যে আমি ঢাকা শহর যায় থাকবো। আপনার পোলাই তো আপনার পোলার বর কলিজাটা বড় করে দিছে আম্মা। আর আপনার করে যে এত কথা কইছে আপনার পোলার বউ, তা আপনার ছোট পোলাই কিছু কয়নি? আমার ছোট পোলা ও, একটা জিনিস লক্ষ্য করছেন আম্মা, আপনার বড় পোলা যখন বাইসা ছিল সে কিন্তু ঢাকা শহরেই থাকতো। আমি কোনোদিন কই নাই যে তুমি আমার শহরে নিয়ে যাও, আমার এই গ্রামে ভাল লাগে না, আমার শ্বশুর শাশুড়ি ভাল লাগে না। কারণ একটা মাইয়ার বিয়ার পরে তো তার শ্বশুর শাশুড়ি হয়েছে সবচেয়ে আপন। জামাইয়ের ভালোবাসা পামো তো আমি যদি জামাইয়ের বাপ মারে ভালোবাসি তাহলে জামাই আমার এমনিই ভালোবাসবো। আমার তো কোনোদিন এত সাহস হয় নাই। আর আপনার ছোট পোলার বোর দেখেন, আজকা বিয়া হইতে না হইতে কালকা কয় আমি ঢাকা শহর যাবো, গেরাম আমার ভাল লাগে না। ঢাকা শহর গেলি তো গেলি, নিজের শ্বশুর শাশুড়িরা পর করে দিলি, অথচ নিজের বাপ মারে ঠিকই জায়গা দিলি নিজের বাড়িতে। সবই আমাকে কপাল বাবা, সব কপাল। বাদ দেন আম্মা, আব্বা আহেন ঘরে আহেন, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ দেখবেন সব ঠিক করে দেব। আহেন, আল্লাহ একজন আছে। কি ব্যাপার, অফিস যাবে না? এখানে বসে বসে ফোন প্রেস কলিং করতেছো? অফিসে তো সময় পাই না, তাই একটু বাবা মাকে ফোন দিচ্ছিলাম। কেন তাদেরকে ফোন দিতে হবে কেন? ওটা কেমন কথা বলতেছো তুমি? মানে আমি আমার বাবা মাকে ফোন দিব না? না, দিবা না। কেন ফোন দিব না? কেন আমি আমার বাবা মাকে ফোন দিব না? আচ্ছা, তার আগে তুমি আমাকে বলো তো, আমার জীবনটা কি এইভাবেই যাবে? তোমার জীবন এভাবে যাবে মানে কি বলতে চাইতেছো তুমি? তুমি যা বলবা সোজাসুজি করে বলো। তোমার এই ঘোরানো পেঁচানো সাতটাতের কথা কিন্তু আমি বুঝি না। আমি তোমার সাথে এইভাবে কেন কথা বলতেছি তুমি জানো না? আমার ফ্রেন্ড সার্কেল লাক্সারিয়াস লাইফ লিড করে আর আমি ফকিন্নির মতো আছি। তারপরও তুমি বুঝতেছো না কেন এমন করতেছি? আর শোনো, আমার না ঠিক ওই রকমের লাইফ চাই। আমার বড় বোনকে দেখছো, গাড়ি বাড়ি সব কিছু আছে, ওয়ার্ল্ড ট্যুর দেয়। আর আমি কিনা ফকিন্নির মতো থাকি, একবেলা বাজার করলে আর একবেলা কি খাবো সেটার হিসাব আমার করতে হয়, তাই না? তুমি হঠাৎ এই কথা বলতেছো কেন? তুমি তো আগে এমন ছিল না। মানলাম আমাদের টাকা পয়সা কম, আমি কয় টাকার বেতন পাই, কিন্তু হাতের পাঁচটা আঙ্গুল তো সমান হয় না। এখনো তো টাকা পয়সা নাই, আল্লাহ চাইলে আবার হবে, কিন্তু তুমি এত পরিবর্তন। আমাকে এরকমের ব্যবহার করতে না তুমি বাধ্য করছো, বুঝতে পারছো? আমি ভালো করেই জানি তুমি যে পোস্টে জব করো সেখানে না এক্সট্রা ইনকামের অনেক ওয়ে আছে। তুমি চাইলেই পারো অনেক টাকা ইনকাম করতে, কিন্তু তুমি চাও না। কারণ কি জানো? কারণ তোমার নেচার না ফকিন্নিদের মতো। ওই গেও খ্যাত গ্রামে থেকে তুমি বড় হয়েছো, কয়টা পান্তা খাইছো, স্কুলে গেছো, আসছো, ভালো একটা রেজাল্ট করছো, একটা জব পাইছো, শেষ। কিন্তু আমার লাইফের এম না এটা না। আমার লাইফের টার্গেট অনেক কিছু, আমার অনেক কিছু দরকার। মানে কি কি বলতে চাচ্ছ তুমি? রাতারাতি বড় লোক হয়ে যাবো মানে কি বলতে চাচ্ছ কি তুমি? খুবই জি, আমি চাই তুমি ঘুষ খাও, গাড়ি গাড়ি টাকা কামাও, বুঝতে পারছো? যেন রাতারাতি আমি কোটিপতি হতে পারি, আমার সব ইচ্ছা যেন আমি পূরণ করতে পারি, আমি সেটাই চাই। কি বললা? আমি ঘুষ খাবো? তুমি আমার এই কথাটা বলতে পারলা? এত বড় একটা জঘন্য কাজ করতে বললাম আমাকে তুমি? তুমি এত নিচে নেমে গেছো, শেষ পর্যন্ত আমি ঘুষ খাবো আমার অফিসে? না, আমার পক্ষে এটা সম্ভব না। আমার বাপ মা আমাকে কখনো ওই অবৈধ কাজ শেখায় নাই, কোনো মিথ্যে বলা শেখায় নাই। আর যাই হোক, আমি ঘুষ খেতে পারবো না। তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার লাইফ থেকে আমি চিরদিনের জন্য চলে যাব। আমাকে তুমি একদম হারাই ফেলবে, তোমার সাথে আমি আর সংসার করবো না। এটা কোনো কথা হইলো? আমি তোমার সারা জীবনের জন্য হারাবো মানে? সংসার করবো না মানে? আচ্ছা, কি হয়েছে তোমার বলো তো? তুমি এমন কেন করতেছো? তুমি তো আগে এমন ছিল না। আমার বলো, তুমি এমন কেন করতেছো? আমরা তো এমনি ভালো আছি, ভালো আছি না? আল্লাহর মতো অনেক ভালো আছি, ডাল ভাত খেয়ে অনেক ভালো আছি। তুমি ভালো আছো, তুমি ভালো থাকতেই পারো, কিন্তু আমি ভালো নাই।
বুঝতে পারছো? আমার কোনো চাহিদাই তুমি পূরণ করতে পারো না। আমি ভালো নাই, আমার কোনো শখ আহ্লাদ কোনো কিছুই আমি পূরণ করতে পারি না। আমার যখন যেটা দরকার সেটা আমি পাই না, এই জন্য আমি ভালো নাই। তুমি যে কথাটা বললা পুরোটাই রং। আমি সমস্ত বেতনটা কিন্তু তোমার হাতে দিই, তুমি এখান থেকে কিন্তু টাকা জমায় রাখো, তোমার ব্যাংকে রাখো। তুমি বলতে পারবা তোমার অ্যাকাউন্ট কি খালি? না হলে তো 4-5 লক্ষ টাকা আছে, একেবারে যে নাই তা তো না। আজকাল না 4-5 লাখ টাকা দিয়ে কিছুই হয় না। একটা গহনার দোকানে যাই, একটা গহনা নেই, শেষ টাকা। তারপর এইটা দিয়ে আবার আসছো বউ পালতে, তাই না? সংসার করতে আসছো। জানো একটা মেয়ের চাহিদা সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? উফ, তুমি চাচ্ছটা কি? আমি তোমাকে শেষবারের মতো বলতেছি, তুমি কি চাচ্ছ? সে যাই হোক, আমার একটাই কথা, আমার সব কিছু লাগবে। বুঝতে পারছো? এরকম ফকিনের মতো লাইফ না আমি পার করতে পারবো না। ঘুষ খাবে না, চুরি করবে, সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। যাও অফিসে যাও। যাও। যাচ্ছি। তোমার মতো বউ যদি ঘরে ঘরে থাকে, বাকিটার বললাম না। পুরুষ যত ঘুষ খাইতে গেলে তার বিবেক কাজ করে। মাহি, মাহি, কি হয়েছে মা? শোন মা, আমরা চলে যেতেছি। ও মা, আর কয়দিন থাকবো? এত তাড়াতাড়ি কেন চলে যাবো? কি হয়েছে? না আর থাকুন যাইবো না, তোর বোনের বাড়ি তো যাওয়ান লাগবো। আমরা যাই, আমগর আর বাধা দিস না। আহাম্মু, বুঝতে পারছি তো আপু তোমাকে যেতে বলছে, কিন্তু আমার তো এখনো সম্পূর্ণ কোনো গোছগাছই হয়নি। একদম নতুন ফ্ল্যাট, সবে মাত্র উঠলাম। বাবা প্লিজ তুমি একটু মাকে বোঝানো, আর কয়টা দিন থাকো, তারপর চলে যাও, কোনো সমস্যা নাই। আরে না, তোর বই না আবার রাগ করবো, প্রয়োজনে সেখান থেকে আবার আসবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার জলদি চলে আসবা। এত বড় ফ্ল্যাটে কিন্তু আমি একা একা থাকতে পারবো না, বোরিং ফিল করব। তোমরা থাকলে তো আমার সময়টা ভালো কাটে, বুঝতে পারছো? আরে না, তোর বোনে তো আবার রাগ করবো। আচ্ছা ঠিক আছে, পরে আবার আসবো। সেটা ঠিক বলছো, আপুর ফ্ল্যাট তো অনেক বড়, কারণ তার কাছে অনেক টাকা, এজন্য সে বড় ফ্ল্যাট কিনতে পারছে। তোমরা তো জানোই আমার হাজবেন্ডের এত ইনকাম নাই, কোনো রকম এই ফ্ল্যাটটা নিচ্ছে। আর তাছাড়া আমি তো গ্রামেই ছিলাম, এখন গ্রাম থেকে উঠে এসে আমার কাছে এই ফ্ল্যাটটাই অনেক বড় লাগতেছে। বলতে পারো আমি সন্তুষ্ট, এটা নিয়ে কোনো সমস্যা নেই আমার। আরে কি কইতাছিস তুই? এত বড় ফ্ল্যাট মানে মাত্র ছোট ছোট 2টা রুম, আর তোর বোনের কত বড় একটা ফ্ল্যাট, কত বড় বড় রুম, মনে হয় না ওই যে ফুটবল খেলার স্টেডিয়াম। এটা একদম ঠিক বলছো মা। শুধু কি আমার বোনের, আমার যত ফ্রেন্ড আছে সবাই সবাই সেটেল, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, নিজের ইচ্ছা মতো তারা যা খুশি তাই করতে পারে। অথচ আমি আজকে চলে কালকে ঠিক কিভাবে চলবো সেটা নিয়ে টেনশন করতে থাকি। সামান্য কিছু বেতন, তা দিয়ে কোনো কিছু হয় বলো? ভালো একটা শাড়ি কিনতে গেলে তার সাথে ম্যাচিং করে জুতা কিনতে পারি না, আবার জুতা কিনতে গেলে তার সাথে ম্যাচিং করে কোনো জুয়েলারি কিনতে পারি না। মানে আমার দিনগুলো না কেমন যেন হয়ে যাচ্ছে। সবাইকে দেখে যেন আমার অনেক কষ্ট হয়, আফসোস হয়, আল্লাহ কেন জানে আমার জীবনটা এরকম করে দিল। কেন? এমন তো হতে পারতো আমার হাজব্যান্ড অনেক টাকা ইনকাম করতো, আমি আরো ভালো লাইফ লিড করতাম, তাই না বললো? কিন্তু কোনো উপায় নাই। আচ্ছা সারা জীবন কি এরকম ভাড়াই থাকবে? বাড়ি গাড়ি করণ লাগবো না? দেখ তোর বোনের বাড়ি গাড়ি সব কিছু হয়েছে, কোনো কিছুর অভাব নাই, তোর কিছু নাই। কেমন হয়ে গেল না ব্যাপারটা? এই তোর স্বামীরে ভালো করে বুঝাইতে পারস না বেশি করে টাকা পয়সা ইনকাম করতে? আর আমি তো শুনছি তোর স্বামী ভালো একটা পোস্টে চাকরি করে, সেখানে অনেক সুযোগ ঘুষ খাওয়ানোর, বেশি করে ঘুষ খাইতে করবি। কি বলো মা? বলি না মানে সবসময় জ্ঞান জ্ঞান করতে থাকি। আরে একটু আগে যে প্রেশার দিচ্ছি, বলছি যদি ঘুষ না খাও তাহলে আমাকে হারাইবা, জীবন থেকে আমার নাম মুছে ফেলতে হবে। চুপ করে ছিল, লাস্টের দিকে কিছু একটা বলে নাই। দেখি সে কি করে, চাইলেই কারি কারি টাকা ইনকাম করতে পারে জানো, তার হাতে অনেক কিছু, অনেক দায়িত্ব, কিন্তু কি সততা দেখায় বেড়ায়। আরে বাবা, সততা কি পেটে ভাত দিবে? সততা কি আমার শখ পূরণ করবে? সততা কি বাড়ি গাড়ি করে দিবে? কে তাকে বোঝাবে? কিন্তু
আমিও নাছরবান্ধা, ঘুষ তাকে খেতেই হবে। আর ওই 2-4 টাকা ঘুষ খেলে হবে না, এমন ঘুষ খেতে হবে যেন ফ্ল্যাট ট্ল্যাট সব কিছু হয়ে যায় আমার। একদম, এই না হইলে তুই আমার মাইয়া, একদম ঠিক কাম করছস। শোন মা, তুই কিন্তু তোর জামাই রে বেশি বেশি টাইটের উপরে রাখবি। আর আচ্ছা, তুই না আমারে 2 লাখ টাকা দেওয়ার কথা ছিল, কই টাকা আর তো দিলি না। কি বলো? আমি তো তোমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিছি টাকা। তুমি ফোন চেক করো, তাহলে দেখবে এসএমএস চলে গেছে, টাকা দিয়ে দিছি। দাঁড়া দেখতেছি। আরে মা, আইসে তো 2 লাখ টাকাই আইছে। দেখ তো কারবার, তুই আমার একটু কবি না যে আমার অ্যাকাউন্টে তুই 2 লাখ টাকা পাঠায় দিছস। আমি আরো কইতেছি কিভাবে মেয়েরে টাকাটা চাই। একবার তো কইছি, মেয়ে কইছি দিব, তারপর আবার তোর কাছে চামু, আমার কাছে একটু লজ্জাই লাগতেছিল। কোনো চিন্তা নাই, আমার কাছে যখনই টাকা চাইবে তখনই পাইবা। কারণ সব টাকা পয়সা তো আমার কাছেই থাকে, যেখানে যতটুকু ইনকাম হয় সব আমার দায়িত্বে। শোন, যাওয়ানোর আগে তোর একটা কথা বইলা যায়, জামাইরে সবসময় প্রেশারের মধ্যে রাখবি, আর তারে বলবি বেশি করে ঘুষ খাইতে। আরে বাড়িঘর করণ লাগবো তো। ঠিক আছে মা, তোমরা সাবধানে যাবো। ঠিক আছে, ঠিক আছে মা। ভালো থাকিস, চল। মা, তুমি তো জানো না তোমার মেয়ে কি, উঠতে বসতে এমন টাইটে রাখি যে নিজের নামই ভুলে যায়। আল্লাহ গো, আল্লাহ এটা কি হইলো? আল্লাহ, আমার বউ, তুমি আমার ছোট বোলানে একটু ফোন দাও, শেষ পর্যন্ত আর বাপের মুখটা একটু দেখে যা, বাপের দাপন কাপড়টা কইরা যাক। দিতেছি আম্মা। হ্যালো ছোট বউ। হ্যালো, কি সমস্যা? এতবার ফোন কেন দিচ্ছ তোমরা? হ্যাঁ, যার লেগা ফোন দি, হ্যাঁ তার এই দুনিয়াতে বাইসা নাই, আর ফোন দেব না বোন। আমার দেওয়ার একটু দেও, আমগো শ্বশুরটা মারা গেছে। ও মাই গড, এই মরে গেছে তাতে কি হয়েছে? মহাভারত অশুদ্ধ করে ফেলছে? বুঝলাম না, এই সামান্য ব্যাপারে কেন এতবার ফোন দিয়ে আমাদেরকে বিরক্ত করা হচ্ছে? দাফন কাফন করো, জানাজা দাও, যা খুশি তাই করো, আমাদেরকে বিরক্ত করো না, বুঝতে পারছো? এই সমস্ত আদিক্ষেতা না বন্ধ করো। ছোট বউ, আজকে তোমার শ্বশুরের জায়গায় যদি তোমার বাপ মারা যাইতো, তাহলে কি তুমি এত বড় বড় কথা কইতে পারতা? আমার দেওয়ার একটু দেও, আমার দেওয়ার বাপের শেষ দেওয়াটা দেখা যাক ছোট বউ, লাস্ট তো তাড়াতাড়ি দাফন কাফন হয়ে যাইব গা। এই শোনো, তোমার দেবর না বাসায় নাই, তার কাজকর্ম আছে, সে অফিসে আছে। আর কত বড় সাহস, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। আমার বাবা মার সাথে গরিবদের তুলনা করতেছো তুমি? আইডিয়া আছে তোমার আমার বাবা মার যে লেভেল আছে একটা, ভুলে গেছো তুমি? এই এরকমের না ছাগলের মতো ভেবায়ও না, বুঝতে পারছো? আর আমাকে ফোন দিবা না, এটা তো আমার জামাইয়ের ফোন রেখে গেছে, তাই আমি ফোনটা ধরলাম। আর যদি দেখি একদম নাম্বার ব্লক করে দিব। বড় বউ, ছোট পোলার বউ কি কইলো? ও আম্মা, আম্মা, আপনার ছোট পোলার লগে তো কথা কইতে পারি নাই, আপনার ছোট পোলার খবরটাও দিতে পারি নাই, আপনার ছোট পোলার বউ ফোন মুখের উপরে কাইটা দিছে আম্মা। আর উল্টা আমার কতটি কথা শুনাইলো, কই মুরব্বী মানুষ মরে গেছে, মাটি দিয়া দেন। শেষ পর্যন্ত আমার ছোট পোলা নাই, বাপের মরণটাও দেখলো না, মাটিটাও দিতে পারলো না। কই গেলা? এদিকে আসো তো। কি হলো, শুনতেছো না?
কি ব্যাপার, এরকম টাকাটা কি করতেছো কেন? আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। আমি পারবো না, আমি সিরিয়াল দেখতেছি। শোনো, টাকাটা তো নিবা। কিসের টাকা? তুমি না বলছো ঘুষ খাইতে? এই দেখো, এই ব্যাগের মধ্যে 10 লক্ষ টাকা আছে। 10 লাখ টাকা ঘুষ খাইছি আমি। ও মা, তুমি 10 লাখ টাকা ঘুষ খাইছো? সিরিয়াসলি এতগুলো টাকা? ও মাই গড, আমার যে কেমন লাগতেছে, মানে প্রচুর খুশি লাগতেছে। হ্যাঁ, তুমি না বললা তোমার গাড়ি দরকার, বাড়ি দরকার, তোমার বান্ধবীরা অনেক টাকার মালিক, তারা গাড়ি বাড়ি দিয়ে চলে। তোমার বোন, নিজের বোন, বড় বোন, সে অনেক টাকার মালিক, তারও গাড়ি আছে, তোমার কিচ্ছু নাই। তুমি না আমার ঘুষ খাইতে বললা? তা চিন্তা করলাম যে অল্প টাকা ঘুষ খাই কি লাভ, মোটা দায়নি মারি, তাই 10 লক্ষ টাকা এক ডাইনে মারছি। তুমি চিন্তা করো না, সামনের সপ্তাহে আরো 10 লাখ টাকা আসতেছে ঘরের মধ্যে। তার মানে ধরো এক সপ্তাহ যদি 10 লাখ হয়, পরের সপ্তাহ 10 লাখ, মানে 4 সপ্তাহে 40 লাখ। আমার বেতন টেতন মিলে মনে করো 42 লাখ টাকা প্রতি মাসে। আর কি চাই তোমার? এখন তুমি হিসাব করো কয়দিন লাগবে তোমার গাড়ি বাড়ি করতে। আমি তো তোমার হিসাব দিয়েই দিলাম যে 1 মাসে আমি তোমার 42 লাখ টাকা এনে দেবো, যেভাবে বাড়ি দিব। আর 10 লাখ টাকা তার প্রমাণ। বাবা, আমার জামাই তো দেখি লাখে একটা, খুব ভালো। আমার সব কথা শুনো, আমাকে এত ভালোবাসে, অথচ আমি তার সাথে কত খারাপ আচরণ করছি। তুমি না কিছু মনে রেখো প্লিজ। কি বলতেছো তুমি? তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো? আরে ধাত, কিসের খারাপ ব্যবহার করছো? তুমি যা করছো একদম ঠিক কাজ করছো। তুমি আমার চোখটা খুলে দিচ্ছো। আমার চোখের মধ্যে এতদিন কাটার চশমা ছিল, কালো পর্দা ছিল, তুমি পর্দাটা সরাই দিছো, কাটা চশমাটা খুলে দিছো। তুমি যদি পর্দাটা না সরাইতা তাহলে তো আমি বুঝতাম না। আসলে তো আমি ভেবে দেখলাম যে আমি আর কয় টাকা মাইনে পাই, এটা দিয়ে খাওয়া দাওয়া করবো কি, বাসা ভাড়া দিব কি, তা তো শেষ। আর তোমার তো আমি খুশি রাখতে পারবো না, এই জন্যই আমি ঘুষগুলা খাইতেছি তোমার কথা শুনা। দেখছো তুমি কত বোকা ছিলা? তুমি চাইলে অনেক অনেক টাকা ইনকাম করতে পারো। এই যে প্রথমবার তুমি একটা ভালো কাজ করছো। এখন আমি আমার ফ্রেন্ড সার্কেল, আমার ফ্যামিলি সবাইকে বলতে পারবো আমার ঘরের ড্রয়ারে লক্ষ লক্ষ টাকা পড়ে থাকে। চাইলে আমি গহনা কিনতে পারবো, চাইলে আমি বড় বড় রেস্টুরেন্টে যেতে পারবো, দামি দামি ড্রেস কিনতে পারবো এবং অল ট্যুর দিতে পারবো। কে আটকায় এখন আমাকে বলো? হায় রে, ফ্যামিলি, দুনিয়া দেখি টাকা বসাই সব। কিন্তু তুমি যে কাজটা করছো, তুমি যে কাজটা আমার দিয়ে করাইছো, এই কাজটা করতে আমার যে কত কষ্ট হয়েছে, আমার হাত কাঁপছে। বারবার আমার মরা বাবার কথা মনে পড়ছে, আমার মার কথা মনে পড়ছে, আমার বড় ভাইয়ের কথা মনে পড়ছে। আমার মা, আমার বাবা এতটাই সৎ, অথচ তার ঘরে আমি এখন ঘুষখোর সন্তান, ঘুষ খাই। ভোর জন্য, ভোরে ভালো রাখার জন্য, সোসাইটিতে স্ট্যাটাসে মুখ দেখানোর জন্য। আমি তোমাকে ভালো ভালো কথা বলতেছি, তোমার সেগুলো ভালো লাগতেছে না। তুমি পরে আসো তোমার বাবা মার উল্টা পাল্টা কথা নিয়ে, তাই না? আচ্ছা, আমাদের তো ভবিষ্যৎ বলতে একটা কথা আছে, তাই না? সারা জীবন কি আমাদের এইভাবে যাবে? এইভাবে টানা পড়ায় যাব? মানলাম আজকে আমরা 2 জন আছি, কিন্তু ভবিষ্যতে 3 জন, 3 জন থেকে 4 জন। তখন শোনো, দিন দিন না মানুষের ব্যয়ের রাস্তা বাড়ে, আয়ের রাস্তা কমে, বুঝতে পারছো? তাই প্রেজেন্টে মানুষকে ফিউচারের কথা চিন্তা করতে হয়। তুমি যেটা করো না। এটা কিসের ভবিষ্যৎ? এখন আমরা 2 জন আছি, যখন আমাদের আল্লাহর রহমত বাচ্চা কাচ্চা হবে, তখন আমি আমার ছেলের কাছে বা আমার মেয়ের কাছে কি জবাব দিব? বা আমার মেয়ে বা আমার ছেলে সমাজের কাছে কি জবাব দিবে? যে তার বাবা ঘুষখোর। যখন আমার ছেলে মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে, তখন ঘুষখোর বলবে। এই হয়েছে, বেশি কথা বললো না তো, এখন কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। যখন যা হবে সেটা তখন দেখা যাবে। অগ্রিম এত কথা বলো কেন? আচ্ছা, এখন কি আমি কথাই বলবো? আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। পানি না, জুস নিয়ে আসতেছি, আর ডাবের পুডিং আছে, সেটা আনতেছি। আপনার নাম কি রাজু আহমেদ? জি স্যার। আপনি? আপনার 10 লাখ টাকা ঘুষের দায়ে আপনার নামে ওয়ারেন্ট বের হয়েছে। আপনি আমার সঙ্গে থানায় চলুন। কি বলছেন? এই যে টাকা স্যার, আপনি টাকা নিয়েছেন না, না, কেউ যেতে হবে। আসুন, কোনো কথা বলবেন না। আসুন, আমার কাজটা আমাকে করতে দিন। আসুন। রাজু,
কই যাবো? মা, মার কাছে যেতে হবে আমার এখনই। শোনো না, ছোট মাইয়ার বাড়িতে তো যাওয়া দরকার ছিল। যাইতে হলে যাইবা। হ হ, নতুন সংসার একটু গোছায় গাছায় দিতে হইব। কি রে মা, তুই এই জায়গায়? অনেক অনেক বড় বিপদ হয়ে গেছে। কি বিপদ হয়েছে তোর? বাবা, আমার হাজবেন্ডকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমার মাথা কোনো কাজ করতেছে না, আমি কি করবো? তাই তোমার কাছে আসছি। দ্রুত থানায় চলো, ওকে ছাড়াতে হবে। আরে দাঁড়া, এত পাগল হইস না। তোর জামাই কি এমন কাজ করছে যে তার পুলিশে ধরে নিয়ে গেছে? আমার হাজবেন্ড আমার প্রেসারে পড়ে অফিস থেকে 10 লক্ষ টাকা ঘুষ খেয়েছে। টাকা নিয়ে বাসায় আসার সাথে সাথেই কিভাবে জানি পুলিশ জেনে গেছে, ওকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে। আমি বুঝতেছি না কি করব। তোমার বুদ্ধিতে মা, তোমার বুদ্ধিতে আমি আমার হাজবেন্ডকে এত প্রেশার ক্রিয়েট করছি। বেচারা বোকা শোকা মানুষ, সৎ মানুষ, কখনো এরকম অন্যায় পথে পা বাড়ায়নি। কিভাবে ঘুষ খেতে হয় সেটাও হয়তো জানে না, তাই ধরা পড়ে গেছে। তুমি যদি আমাকে তখন না উস্কাইতা, তাহলে আমি ওকে এরকম করে প্রেশার ক্রিয়েট করতাম না। ভালোই চলতেছিলাম আমরা। বাবা চলো না, চলো। না, আমরা থানায় যেতে পারবো না। তোমরা যেতে পারবে না মানে? কি বলতেছো তোমরা এইসব? তোমাদের মেয়ে আমি, আমার এত বড় একটা সমস্যা বিপদ এসে দাঁড়াইছে, তোমরা যাবে না তাহলে কে যাবে? আমার এই দুনিয়া তোমরা ছাড়া আপন কে আছে? তোমাদের কোন বিপদে আমি আগাইনি বলো? তোমরা হঠাৎ করে এরকম করে বলতেছো। দেখো বাবা, হাতে সময় কম, চলো। তোর বাবা বললো না যে আমরা যাইতে পারবো না? তোর বিপদ হয়েছে, তোর বিপদ তুই গিয়া সামলা। তাহলে এটাই কি তোমাদের শেষ কথা? আমার কোনো হেল্প তোমরা করবা না? না, এটাই আমগো শেষ কথা। কোনো মামলা টামলার মধ্যে আমরা যাইতে পারবো না। যা তুই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা, যা। আল্লাহ বাঁচাইছে, ওই বাড়িতে যদি এখন থাকতাম না, আমগোরও পুলিশে ধরে নিয়ে যেত। আরে তুমি চিন্তা করছো পুলিশে ধরে নিয়ে যাব? মান সম্মান থাকতো। নিজে বাঁচলে বাপের নাম। ওর শাশুড়ি আছে, ওরাই ছাড়াইবে না। আমিও কি ঠেকা পড়ছে? ঠিকই আছে। আম্মা, বড় ভাবি, আম্মা, কই আপনারা? ছোট বৌমা, তুমি? আমি 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 আসছি আপনাদের কাছে। আমার আর কোনো রাস্তা নাই, আপনারা ছাড়া আমার আর কেউ নাই। সবকিছুর পরে এসে বুঝতে পারলাম আপনারাই আমার আপন। আমার জন্য, আমার কাজকর্মের জন্য আমার শ্বশুরটা মারা গেছে। আপনাদেরকে আমি কত কষ্ট দিছি, কত অত্যাচার করছি, এখন বুঝতেছি আসলে আপনারাই ছিলেন আমার নিরাপদ আশ্রয়। অথচ সময় থাকতে আমি আপনাদেরকে মূল্য দেই নাই, আর আজকে আজকে আমি সর্বহারা। ছোট বৌমা, আমি আগে পিছে যা কিছু হয়েছে আমি সব ভুলে গেছি। আমার ছেলের কি কিছু হয়েছে? জি আম্মা, আপনার ছেলে আমার কারণে এখন সে জেলে। কি কইতাছো? আমার দেবর জেলে মানে? হ্যাঁ, আমারই কারণ, আমার জন্য সে আজকে জেলে। আমার লোভ লালসা প্রত্যাশা এত বেশি যে আমি শুধু তার কাছে আবদার করতেছিলাম, তার কাছে বারবার বলতেছিলাম আমার বোন একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করছে, ওর হাজবেন্ড অনেক বড় লোক, ওকে যা খুশি তাই দেয়, ওর যখন যেটা ইচ্ছে সেটা এনে দেয়। আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই তাদের জীবনটা এমনভাবে উপভোগ করতেছিল যা দেখে আমার খুব হিংসা হচ্ছিল। আমি বারবার আপনার ছেলেকে প্রেশার দিচ্ছিলাম যে আমার অনেক কিছু চাই, আমার গোল্ড চাই, ভালো বাড়ি চাই, টাকা চাই, গাড়ি চাই। তাকে শেষ পর্যন্ত আমি ঘুষ খাওয়াতে বাধ্য হই। ঘুষ খাওয়ার পরে পুলিশ সবকিছু জানতে পেরে তাকে এসে ধরে নিয়ে গেছে, এখন সে জেলে আছে। আমার ছেলে জেলে মানে? হ্যাঁ, আপনার ছেলে জেলে আমার জন্য গেছে, আমি দায়ী। আমি যাদের কথা সারা জীবন চিন্তা করছি, আমার বাবা মা, তারা এখন কেউ আমার পাশে নাই।
অথচ তাদের জন্য আমি কি করি নাই, কত টাকা পয়সা তাদেরকে দিছি, তাদের যখন যেটা প্রয়োজন হয়েছে আমি দিছি। একবার আপনার ছেলেকে আমি জিজ্ঞাসাও করি নাই দেব কিনা। আমার চাহিদা পূরণ করতে গিয়ে আপনার ছেলে বাধ্য হয়ে ঘুষ খাইছে। এখন আমি কারো কাছে সাহায্য পাচ্ছি না, হেল্পলেস হয়ে গেছি। আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আমাকে আপনারা মাফ করে দেন, আপনার ছেলেকে বাঁচান। দরকার হলে আমি আপনার পায়ে পড়তেছি। না বৌমা, আমার পায়ে ধরতে হবে না, যেভাবেই হোক আমার ছেলের আমি বাঁচাবো। আম্মা, আপনি আপনার ছেলেকে বাঁচান, আমি আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। বৌমা, আমার ঘর বাড়ি ভিটা মাটি যা কিছু আছে সব বেইসা আমি আমার পোলারে জেল থেকে বাইর করবো। তুমি চিন্তা করো না, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। দাঁড়াও, তুমি কোথায় আসতেছ? কোন ঘরে আসতেছো তুমি? এটা তো তোমার ঘর না, এটা তোমার সংসারও না। কি ব্যাপার, কথা বলতেছো না কেন? মুখ দিয়ে কথা আসে না? না, কথা বলবে কিভাবে? সে সাহস তোমার আছে কথা বলার? বাদ দে না বাবা ওইসব কথাবার্তা। কেন বাদ দিব? বাদ দিব কেন আমি? আমার এই বোর জন্য আমার মান সম্মান সব চলে গেছে। তার থেকে বড় কথা হলো আমার বাপটা মারা গেছে। আমি আমার বাপের শেষ দেখাটা পর্যন্ত দেখতে পারি নাই, শুধু এই বোর কারণে। তোমার জেল খাটাইছে আমার এই বউ। আমার বউর লোভে পড়া আমি অফিসে ঘুষ খাওয়া শুরু করছি। এখন কান্দো কেন? হ্যাঁ, এখন কেন কান্দো? আগে মনে ছিল না? ছিল না মনে? সব টাকা পয়সা নিয়ে তোমার বাপ মারি দিছ, আর আমার বাপ মার সাথে তুমি কি দুর্ব্যবহারগুলো করছো? একটা বউ তার শ্বশুর শাশুড়ির সাথে এমন করে না, তুমি যা করছো। তোমার কোনো ক্ষমা হবে না, তোমার কোনো মাপ হবে না, তুমি মাপ পাওয়ার যোগ্য না। শোনো না, মানুষ মাত্রই তো ভুল, কেউ ভুলের ঊর্ধ্বে না। ছোট বড় ভুল আমরা সবাই করে থাকি, আমিও করছি, অবুঝ ছিলাম, বুঝতে পারি নাই কোনটা সঠিক কোনটা বেঠিক। লোভ লালসা আমাকে বিগড়ায় তুলছিল। আমার মাথায় সবসময় একটাই কথা ছিল, উচ্চবিলাসী জীবন লাগবে আমার। আমার অনেক অনেক চাহিদা ছিল, যার কারণে আমি সব সময় একটা অন্য দুনিয়ায় ছিলাম। কখনো কাউকে বুঝতে চাই নাই এটা যে আমার সংসার, আমার ঘর, আমার নিজের ঠিকানা, আমার শ্বশুর শাশুড়ি, এই মানুষগুলো যে আমার, আমি না কখনো তা ফিলই করি নাই। আমি সবসময় ভাবতাম কি আমার বাবা মা আমার কাছে সব কিছু, তারাই আমার জন্য সঠিক, তারাই আমার একমাত্র আপন। এত বড় একটা বিপদ যখন মাথার উপরে এসে পড়লো তখন বুঝলাম তারা আসলে আমার আপন ছিল না, তারা ছিল স্বার্থে আমার পাশে। যখন স্বার্থ পুরালো তখন তাদের আসল রূপটা বের হয়ে আসলো। আমি আমি তোমার কাছে মাপ চাচ্ছি, আমাকে তুমি মাপ করে দাও। আমি অনেক বড় অন্যায় করছি আমি জানি, কিন্তু আমাকে একটা সুযোগ দাও ভালো হওয়ার জন্য। দেখবা আমি আর এই ধরনের কিছু কখনো করব না। আমার যথেষ্ট শিক্ষা হয়েছে, আমাকে তোমার বাড়ি থেকে বের করে দিও না, সংসার থেকে বের করে দিও না, তাহলে আমার আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। তুমি আমাকে মাফ করে দাও। এখন মাপ চাইতেছো কেন? আগে বোঝা উচিত ছিল না কে আপন কে পর? এতদিন না বলতা তোমার মা বাপ সব? আমার বাপ মা হচ্ছে সংসারের বোঝা, আমার বাপ মা হচ্ছে তোমার চোখের কাঁটা। এখন দেখলা তো কে সংসারের চোখের কাঁটা? আসলে শ্বশুর শাশুড়ি হয়। একটা মেয়ের বিয়ের পরে তার কোনো বাপ মা থাকতে হয় না। হ্যাঁ, তোমার বাবা মা যেহেতু তোমাকে জন্ম দিচ্ছে, তোমার যতটুকু কর্তব্য দায়িত্ব ঠিক ততটুকুই করো, কিন্তু শ্বশুর শাশুড়ি সবচেয়ে আপন, সবচেয়ে নিকটে। আর এই শ্বশুর শাশুড়ির সাথে তুমি দিনের পরে দিন রাতের পরে রাত খারাপ ব্যবহার করছো। কেন করছো? আর দেখলা তো আজকে তোমার স্বামীরে কে বাঁচালো জেল থেকে?
আমার মাই আমাকে বাঁচাইছে। কই তোমার বাপ মা তো আসলো না? আসবে কিভাবে? কিভাবে আসবে? তাদের খাওয়া তো শেষ, টাকা পয়সা নেওয়া তো শেষ, চোখের নিমিষে পোল্টি মেরে দিচ্ছে। এটাই স্বাভাবিক, এটাই আঙ্গুল দিয়ে বুঝাই দিল তোমারে। এখন যাও, আমি তোমার সাথে বেশি কথা বলতে পারবো না। তুমি আমার চোখের সামনে থেকে বিদায় হও, যাও। দয়া করো আমার উপর, আমি অন্যায় করছি, ভুল করছি, তুমি আমাকে মাফ করে দাও। দেওরা, তোমার বউরে তুমি মাফ করে দাও। তোমার বউ তো তার নিজের ভুল বুঝতে পারছে। আরে অন্যায় করে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে। আর বউর উপরে বেশিক্ষণ রাগ করে থাকতে হয় না। বউটারে উড়াও, পায়ের মধ্যে কেমনে দইরা কান্তাছে, উড়াও। ওঠো। আমার মা যেহেতু বলছে, আমার বড় ভাবি যেহেতু বলছে, আমি তোমার মাফ করে দিলাম।